নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। নিশাচর। সন্ধ্যার পর থেকে রাতের শীতলতা ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছিল গোটা চন্দ্রপুর গ্রামকে। গ্রামটা ঘন বনজঙ্গলে ঘেরা, যেখানে রাত নামলেই এক ধরনের নিশাচর প্রাণীর আনাগোনা শুরু হয়। কিন্তু এসব প্রাণীর থেকেও বেশি ভয়ঙ্কর ছিল অন্য কিছু, যা ছিল সাধারণ মানুষের চোখে অদৃশ্য। কিছুদিন আগের কথা, এক যুবক গ্রামের বাইরে থেকে এসে চন্দ্রপুরের একটি পুরনো বাড়িতে থাকতে শুরু করে। নাম তার রূপম। ছোটবেলা থেকেই রহস্য ও ভৌতিক ঘটনার প্রতি ছিল তার প্রবল আকর্ষণ। রূপম সিদ্ধান্ত নেয়, সে এই গ্রামে রাতে বাইরে বেরিয়ে সেই রহস্যময় নিশাচরদের সন্ধান করবে। প্রথম রাতেই রূপম বুঝতে পারে, গ্রামে কিছু একটা অস্বাভাবিক ঘটছে। বাড়ির বারান্দায় বসে কফি খাওয়ার সময় সে হঠাৎ শুনতে পায়, জঙ্গলের দিক থেকে আসা একটি অদ্ভুত আওয়াজ। প্রথমে সে ভেবেছিল এটা হয়তো কোনো বন্যপ্রাণীর ডাক। কিন্তু যখনই সে সেই আওয়াজের উৎস খুঁজতে গিয়ে দেখতে পেল, সে দেখতে পায় দূরে একটি ছায়ামূর্তি। মানুষের মতো, কিন্তু যেন ঠিক মানুষ নয়। রূপম আর দেরি না করে টর্চ হাতে নিয়ে সেই ছায়ামূর্তির দিকে এগিয়ে যায়। যত এগোতে থাকে, ততই অনুভব করে চারপাশের পরিবেশ আরো বেশি অদ্ভুত হয়ে উঠছে। বাতাসে কেমন একটা কাঁপুনি ধরানো ঠান্ডা, আর সেই ছায়ামূর্তি যেন তাকে দেখে ম্লান হাসি হাসছে। ঘন অন্ধকারে টর্চের আলোতে রূপম দেখে, চারপাশে গাছের মধ্যে যেন কিছু লুকিয়ে আছে। হঠাৎ করেই একটা শীতল হাওয়ার ঝাপটা তার শরীরের ভেতর দিয়ে বয়ে যায়। রূপমের শরীর জমে যায় ভয়, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে সামনে এগোতে থাকে। হঠাৎ করেই একটা অদ্ভুত গন্ধে ভরে যায় বাতাস। যেন পচা মাংসের গন্ধ, যা সহ্য করা কঠিন। সেই গন্ধের সূত্র ধরে রূপম খুঁজতে খুঁজতে একটা ছোট্ট খোলা জায়গায় পৌঁছায়, যেখানে জঙ্গলের মধ্যে একটা পুরনো কুয়া দেখা যায়। কুয়োর পাড়ে কিছু শুকনো রক্তের দাগ, আর পাশে পড়ে থাকা কিছু অজানা প্রাণীর হাড়। রূপম মনে মনে বুঝতে পারে, এই কুয়োর সাথে কিছু ভয়ঙ্কর রহস্য জড়িয়ে আছে। কুয়ার দিকে ঝুঁকে সে দেখতে চেষ্টা করে, কিন্তু তখনই তার টর্চের আলো নিভে যায়। চারদিকে গভীর অন্ধকার। রূপম টর্চ ঠিক করার চেষ্টা করে, কিন্তু তখনই সে শুনতে পায়, কুয়ার গভীর থেকে কেউ যেন তার নাম ধরে ডাকছে। রূপমের গলা শুকিয়ে আসে। সে পালাতে চায়, কিন্তু পা যেন মাটি থেকে উঠতে চায় না। কুয়ার মধ্যে থেকে একটি হাত বেরিয়ে আসে, যা রূপমের পায়ে ছুঁতে চায়। আতঙ্কিত রূপম জোরে চিৎকার করে ওঠে এবং পেছনের দিকে সরে যায়। কিন্তু সে পিছলে গিয়ে পড়ে যায় মাটিতে। মাথা ঘুরে ওঠে, আর সবকিছু আবছা হয়ে যায়। যখন রূপম আবার জ্ঞান ফিরে পায়, তখন সে দেখে কুয়ার পাশে একটা প্রাচীন বটগাছের নিচে শুয়ে আছে। তার শরীর ভেজা, আর ঠোঁটের কাছে শুকিয়ে যাওয়া রক্ত। গলা শুকনো, মনে হচ্ছে সে বহুক্ষণ ধরে কেঁদে ফেলে এসেছে। কিন্তু সেই সময়কার কোনো স্মৃতি তার মনে নেই। কুয়ার দিকে তাকাতেই রূপম দেখল, কুয়ার পাড়ে পচে যাওয়া কিছু মাংসের টুকরো আর হাড় পড়ে আছে। গ্রামে ফিরে আসার পর রূপম প্রচণ্ড জ্বরে পড়ে। গ্রামের মানুষেরা তার কাছে জানতে চায়, সে রাতে কি ঘটেছিল, কিন্তু রূপমের মুখ থেকে কোনো কথা বের হয় না। সে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। ধীরে ধীরে রূপমের শরীর আরো দুর্বল হয়ে পড়ে। গ্রামের বয়স্করা বলে, রূপমের উপর নিশাচরের কয়েকদিন পর এক রাতে রূপমের নিখোঁজ হয়ে যায়।
কেউ জানে না সে কোথায় গেছে। তার খোঁজে অনেক খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। গ্রামবাসীরা বিশ্বাস করে রুকমের আত্মা সেই নিশাচরদের সাথে মিশে গেছে, যারা রাতের আধারে চন্দ্রপুরের জঙ্গলে বিচরণ করে। কুয়োর ধারে এখনো মাঝে মাঝে রুকমের নাম ধরে কে যেন ডাকতে শোনা যায়। আর এই কারণেই গ্রামের মানুষ রাতে সেই জঙ্গলের দিকে যেতেই ভয় পায়। নিশাচরের ভয় আজও চন্দ্রপুরের রাত নিস্তব্ধ, আর সেই পুরনো কুয়া ভয়ঙ্কর রহস্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। রুকমের নিখোঁজ হওয়ার পর থেকে চন্দ্রপুর গ্রামের মানুষেরা আরো ভীত হয়ে পড়ে। নিশাচরের গল্প এখন গ্রামের ছোট বড় সবাই জানে, এবং রুকমের ঘটনার পর থেকে এটি শুধুমাত্র একটি গল্প না, বরং বাস্তবিক ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। গ্রামের মুরব্বীরা সকলকে রাতের বেলায় বাড়ির বাইরে না বেরোবার পরামর্শ দেয়, কিন্তু মানুষের মন তো সেসব সহজে মানে না। গ্রামের এক যুবক অনিক, সে রুকমের বন্ধুই ছিল। রুকমের এমন পরিণতি মেনে নিতে পারেনি সে স্থির করে সত্যিটা বের করে আনবেই। তার মনে সন্দেহ হয়, হয়তো এই নিশাচরের গল্পটা পুরোপুরি সত্য নয়, হয়তো এর পেছনে রয়েছে কোনো মানুষের হাত। সে সিদ্ধান্ত নেয় গ্রামের বাইরে না গিয়ে ঠিক রুকমের মতো করেই সেই নিশাচরকে খুঁজে বের করবে। অনিক একদিন রাতে চুপিসারে বেরিয়ে পড়ে রুকমের ঘটনার স্থান কুয়ার দিকে। টর্চের আলো জ্বালিয়ে অনিক জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে চলে। সেই ভৌতিক বাতাসের অনুভূতি আবারও তার শরীরে ছড়িয়ে পড়ে। কিন্তু অনিকের মন শক্ত। সে এগিয়ে যায় কুয়ার দিকে, আর ঠিক সেই সময় সে আবারও সেই অদ্ভুত গন্ধ টের পায়। পচা মাংসের গন্ধ। হঠাৎ করে অনিকের মনে হয় কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা হাত তার কাঁধে স্পর্শ করে। অনিক দ্রুত পিছনে তাকায় এবং দেখে রূপম সেখানে দাঁড়িয়ে আছে। কিন্তু রুকমের চেহারা ভীষণ ভয়ঙ্কর হয়ে উঠেছে। চোখে কোনো জীবনের চিহ্ন নেই, ঠোঁটের কোণে অদ্ভুত হাসি। অনিক ভয় পেয়ে যায়, কিন্তু সে বুঝতে পারে এটা রূপম নয়, কিছু একটা অন্য জিনিস তার রূপ নিয়ে তার সামনে এসেছে। অনিক ভয়কে জয় করে সেই মূর্তির দিকে এগিয়ে যায়। কিন্তু সেই মূর্তি ধীরে ধীরে মাটি থেকে উঠে বাতাসে মিলিয়ে যায়। এরপর কুয়া থেকে একটি কণ্ঠ শোনা যায়, রুকমের কণ্ঠ। অনিক কুয়ার দিকে এগিয়ে যায়, আর দেখে কুয়ার গভীরের অন্ধকারের মধ্যে থেকে কিছু একটা তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ কুয়া থেকে বিশাল এক কালো ছায়া বেরিয়ে আসে এবং অনিকের দিকে ধেয়ে আসে। অনিক দ্রুত সরে যায়, কিন্তু সেই ছায়া তাকে পেছনে থেকে জড়িয়ে ধরে। অনিক নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। ধীরে ধীরে সেই ছায়া তার শরীরের ভেতরে ঢুকে পড়ে, আর অনিকের মুখ দিয়ে এক প্রচণ্ড চিৎকার বের হয়। গ্রামে ফিরে আসার পর অনিকের আচরণ বদলে যায়। সে আর আগের মতো নেই। তার চোখে সেই ভৌতিক ছায়ার ছাপ, এবং তার কণ্ঠে সেই নিশাচরের মতো শীতলতা। গ্রামবাসীরা বুঝতে পারে অনিকও রুকমের মতো নিশাচরের শিকার হয়েছে। কয়েকদিন পর অনিকও নিখোঁজ হয়ে যায়। তার শরীরের কোনো চিহ্ন পাওয়া যায় না। গ্রামের মানুষেরা বিশ্বাস করে নিশাচরের ছায়া তাকে গ্রাস করেছে। এরপর থেকে চন্দ্রপুর গ্রামের রাতগুলো আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। নিশাচরের ছায়া যেন চারপাশে ঘুরে বেড়ায়, আর গ্রামের মানুষরা রাতের বেলা কুয়ার আশেপাশে যাওয়ার সাহস আর পায় না। নিশাচর